বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, জনগণের প্রতি কোনো দায় নেই বলেই এত প্রাকৃতিক দুর্যোগেও সরকারের কোনো ভ্রুক্ষেপ নেই। বৃহস্পতিবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে রিজভী দাবি করেন, সিলেটে বন্যা ও ধ্বংস সমার্থক হয়ে দাঁড়িয়েছে। পাহাড়ি ঢলে মেঘ ভাঙা বৃষ্টিপাতে বৃহত্তর সিলেটে বন্যা ধ্বংসের তাণ্ডব লীলা চালাচ্ছে। সরকারের উদাসীনতায় এই পরিস্থিতি দাবি করে রিজভী বলেন, সরকারের ভুল নীতির খেসারত দিচ্ছে জনগণ। রিজভী বলেন, উন্নয়নের নামে বাঁধ নির্মাণের কারণে এই ভোগান্তি। বন্যা দুর্গতদের পাশে দাঁড়াতে বিএনপি নেতাকর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে জানিয়ে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, সরকারের উন্নয়ন খসে পড়ছে, দিন দিন মানুষের দুর্ভোগ বাড়ছে। তিনি বলেন, এসব নিয়ে সরকারের কোনো চিন্তা নেই, সরকার আছে ভারত সফর নিয়ে। রিজভীর অভিযোগ, বাংলাদেশ দখল করে নিয়েছে দুর্বৃত্ত, সন্ত্রাসী আর সিন্ডিকেটবাজরা। নৈরাজ্যের কালো ছায়া সারা বাংলাদেশকেই ঢেকে ফেলেছে। মহাদুর্নীতির অভিযোগগুলো প্রতিদিন তাদের ঘনিষ্ঠ কর্মকর্তা অথবা দলের লোকের বের হচ্ছে। সুতরাং তাদের মনোযোগটা হচ্ছে বড় প্রজেক্টের মাধ্যমে বড় দুর্নীতি করে সেটাকে বিদেশে পাচার করা। যারা এইটাতে নিবজ্জিত থাকে তারা জনগণ, জনকল্যাণ এবং প্রাকৃতিক বিপর্যয়ে দ্রুত তাদের সেখানে যাওয়া, সেই দুর্যোগকে মোকাবিলা করার যে সক্ষমতা সেটা থাকে না। তো এরা তো বেপরোয়া, এরা তো কর্তৃত্ব, ওদের তো ভোটের কোনো দরকার পড়ে না। সুতরাং জনগণ বাঁচলো কি মরলো এটা তারা কখনোই ভ্রুক্ষেপ করে না বলেই আজকে এই সমস্ত প্রাকৃতিক বিপর্যয়ে এত ক্ষয়ক্ষতি হয় মানুষের।